ডক্টর আবু সাঈদ নিজের অনুভূতি ধরে রাখতে পারলেন না, ডাক দিয়ে বলেন, মা তুমি কি জানো আমি কে? তুমি তো জানো না, আমি ডক্টর আবু সাঈদ। 5 ঘন্টা পরেই আমার পুরস্কার গ্রহণের কথা ছিল। তুমি যে ক্যান্সারের কথা বলছো, এই ক্যান্সারের পরে থিসিস করে আমি পুরস্কার পাবো, আমার সকল আয়োজন হয়ে গেছে। মাঝ আকাশে আমার বিমানের ইঞ্জিল একটা অকেজো হয়ে গেছে। তোমার দোয়ার বদৌলতে মাঝ আকাশ থেকে আমি জমিনে নেমেছি। আমি প্রাইভেট কার ভাড়া করেছি আমার গন্তব্যে যাব, কিন্তু তোমার দোয়ার বদৌলতে এই যে বৃষ্টি শুরু হয়েছে, শিলাবৃষ্টি, বজ্রপাত শুরু হয়েছে। আমার থামার অনেক জায়গা ছিল, তোমার দুয়ার বদৌলতে তোমার গেটের সামনে এসে আমি দাঁড়িয়েছি। তুমি জানো না যে ডাক্তার আবু সাঈদের জন্য তুমি অপেক্ষা করছো, ওই আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করে ডাক্তার আবু সাঈদকে তোমার বাড়িতে নিয়ে এসেছে। মা, তোমার দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছেন যে আমার কাছে তোমার যাওয়া লাগবে না, আমাকে তোমার দোয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। একটা দোয়া কবুলের আশ্চর্য ঘটনা আপনাদেরকে শোনাবো। পাকিস্তানের একজন ডাক্তার, আবু সাঈদ নাম, উনি ক্যান্সার বিশেষজ্ঞ একজন ডাক্তার ছিলেন। তো উনি এই ক্যান্সারের পরে গবেষণা করে উনি একটা পুরস্কারের ঘোষণা পেয়েছিলেন যে এই ক্যান্সারের উপরে গবেষণা করার কারণে, সার্থক হওয়ার কারণে, সফলতা অর্জনের কারণে তাকে পুরস্কৃত করা হবে। ডেট ফাইনাল হয়ে গেছে যে অমুক দিন তাকে পুরস্কৃত করা হবে। তো উনি রওনা দিয়েছেন, পাকিস্তান থেকে বিমানে রওনা দিয়েছেন। বিমান যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে বিমানের একটা ইঞ্জিন অকেজো হয়ে গেছে। ইমার্জেন্সি বিমান ল্যান্ড করা লেগেছে। ওনার হাতে সময় 5 ঘন্টা। 5 ঘন্টার মধ্যে গন্তব্যস্থানে ওনাকে পৌঁছাতে হবে। তো উনি এয়ারপোর্টে জিজ্ঞেস করলেন যে এর অন্য কোনো বিমানে আমি যেতে পারবো কিনা, এর বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা। উনি বললেন যে না, এটাকে এখান থেকে অন্য কোনো বিমান উড্ডয়ন করবে না। আপনি এক কাজ করেন, যেহেতু 5 ঘন্টা আছে, আপনার গন্তব্য নিকটে, আপনি একটা প্রাইভেট কার ভাড়া করে চলে যান। তো ডক্টর আবু সাঈদ উনি প্রাইভেট কার ভাড়া করলেন। ড্রাইভারকে বললেন যে আমার জীবনের বড় একটা স্বপ্ন যে আমি এই পুরস্কারটা অর্জন করব, গ্রহণ করব। তো টাকার সমস্যা নাই, তুমি আমাকে 5 ঘন্টার মধ্যে আমার গন্তব্যস্থানে পৌঁছিয়ে দাও। ড্রাইভার গাড়ি নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে তুমুল ঝড় আর শিলাবৃষ্টি। এমন বৃষ্টি যে ডাক্তার আবু সাঈদ এই কথা বলতে বাধ্য হলেন যে জীবন বাঁচলে পুরস্কার অনেক পাওয়া যাবে, একটা নিরাপদ স্থানে গাড়িটা দাঁড় করাও। এই বৃষ্টির মধ্যে, এই বজ্রপাতের মধ্যে যদি গাড়ি চলে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। বেঁচে থাকলে অনেক পুরস্কার পাবো, তুমি একটা নির্দিষ্ট জায়গাতে, একটা ভালো জায়গাতে বাড়িঘর দেখে গাড়িটা থামাও। ড্রাইভার এক বাড়ির গেটের সামনে যে গাড়িটা ব্রেক করেছে। বাড়িতে যে ডক্টর আবু সাঈদ নক করছে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? তো মা, আমি বিপদে পড়েছি, বাইরে খুব ঝড়, শিলাবৃষ্টি হচ্ছে, বিজলি চমকাচ্ছে, একটু যদি আপনার বাসায় আমাকে আশ্রয় দিতেন। বৃদ্ধ মহিলা দরজা খুলে দিলেন। ডক্টর আবু সাঈদ ভিতরে ঢুকলেন। ঢুকার পরে উনি দেখছেন যে একটা বাচ্চা, ছোট বাচ্চা বিছানায় শুয়ে কাতরাচ্ছেন কষ্টে। তো ওই বৃদ্ধা মা বললেন, বাবা আপনি বসেন, একটু নাস্তার ব্যবস্থা করি। নাস্তার ব্যবস্থা করলেন। নাস্তা খেয়ে ওই বৃদ্ধা মহিলা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এদিকে ডক্টর আবু সাঈদ নাস্তা করছেন আর উনি নামাজে দাঁড়িয়েছেন। ঘরের মধ্যে ছোট্ট বাচ্চাটা কাঁদছেন আর ওই বৃদ্ধা মহিলা নামাজের পাটিতে কাঁদছেন। ডক্টর আবু সাঈদ খুব আশ্চর্য হলেন যে কি ব্যাপার, বাচ্চাটার কি হয়েছে আর এই মহিলারই কি হয়েছে, আর কান্নাকাটি করছে কেন, কি হয়েছে? নামাজ শেষ হওয়ার পরে ডক্টর আবু সাঈদ জিজ্ঞেস করলেন যে মা, আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন? আর এই যে বাচ্চাটা গোটা শরীর নীল হয়ে গেছে, বাচ্চাটা কাঁদছে, সমস্যা কি? বৃদ্ধা মহিলা বললেন যে বাবা, আমার স্বামী অনেক আগেই মারা গিয়েছে। আজ থেকে কয়েক মাস পূর্বে
আমার সন্তান এবং আমার পুত্রবধূ একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই দুনিয়াতে আমার এই পোতাটাই আছে, আর কেউ নাই। তো বাবা, এমন একটা অসুখ হয়েছে আমার পোতার যে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, এমন একটা ক্যান্সার হয়েছে। তো ডক্টর আবু সাইদ বললেন যে আপনার এই পোতাকে কোন কোন ডাক্তার দেখিয়েছেন? তো মহিলা বললেন যে আমার যত ডাক্তার আছে এলাকার সবাইকে দেখিয়েছি, কেউ ঠিক করতে পারে নাই। তবে একটা ডাক্তারের ঠিকানা আমাকে দিয়েছেন, কিন্তু তার সঙ্গে আমার সাক্ষাৎ করা অসম্ভব। ডক্টর আবু সাইদ নামের একজন ডাক্তারের ঠিকানা আমার কাছে আছে, তাকে আমি কখনো দেখি নাই, সে কোন শহরে বসবাস করে আমি জানি না, কিন্তু আমার মনে বিশ্বাস যে এই ডাক্তার আবু সাইদকে দিয়ে আমার এই পোতাকে আমি দেখাবো। তাকে না চিনলে কি হলো, আমার রব এই ব্যবস্থা করবেন, এই বিশ্বাস আমার মধ্যে আছে। এজন্য আমি সিজদায় পড়ে কাঁদছি, আর এই যে সন্তানটা এই ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে। ডক্টর আবু সাইদ নিজের অনুভূতি ধরে রাখতে পারলেন না, ডাক দিয়ে বলেন, মা তুমি কি জানো আমি কে? তুমি তো জানো না আমি ডক্টর আবু সাইদ। 5 ঘন্টা পরে আমার পুরস্কার গ্রহণের কথা ছিল। তুমি যে ক্যান্সারের কথা বলছো, এই ক্যান্সারের পরে থিসিস করে আমি পুরস্কার পাবো, আমার সকল আয়োজন হয়ে গেছে। মা আকাশে আমার বিমানের ইঞ্জিল একটা অকেজো হয়ে গেছে। তোমার দোয়ার বদৌলতে মা আকাশ থেকে আমি জমিনে নেমেছি, আমি প্রাইভেট কার ভাড়া করেছি আমার গন্তব্যে যাব, কিন্তু তোমার দোয়ার বদৌলতে এই যে বৃষ্টি শুরু হয়েছে, শিলাবৃষ্টি বজ্রপাত শুরু হয়েছে, আমার থামার অনেক জায়গা ছিল, তোমার দোয়ার বদৌলতে তোমার গেটের সামনে এসে আমি দাঁড়িয়েছি। তুমি জানো না যে ডাক্তার আবু সাইদের জন্য তুমি অপেক্ষা করছো, ওই আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করে ডাক্তার আবু সাইদকে তোমার বাড়িতে নিয়ে এসেছে। মা, তোমার দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছেন যে আমার কাছে তোমার যাওয়া লাগবে না, আমাকে তোমার দোয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা যখন দোয়া করব, ইয়াকিন নিয়ে দোয়া করব, বিশ্বাস নিয়ে দোয়া করব যে আল্লাহ চাইলে সব করতে পারেন। আপনার ইয়াকিন, ভরসা আল্লাহর পরে যতটুকু থাকবে, আল্লাহর পক্ষ থেকে মদদ, সাহায্য ততটুকু পাবেন। বিপদে পড়েছেন, আপনার মনে যদি এমন আল্লাহর প্রতি ধারণা থাকে যে আল্লাহ উদ্ধার করতে পারবে, মনে হয় না তো করি, এরকম যদি ধারণা থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তেমনই পাবেন। আর আপনার মনে যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে যে দুনিয়ার সকল কিছু ফেল মারতে পারে, আল্লাহ সব করনেওয়ালা, সব করতে পারে, এরকম ইয়াকিন বিশ্বাস নিয়ে যদি দোয়া করেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে, 100 বার হবে। সাহাবে একরাম কত বড় বড় বিপদে পড়েছেন, দোয়ার মাধ্যমে তারা সকল বিপদ থেকে উদ্ধার হয়েছেন, সকল বিপদ থেকে তারা উদ্ধার হয়েছেন এই দোয়ার মাধ্যমে। কিন্তু আমাদের ইয়াকিন, বিশ্বাস ঠিক না থাকার কারণে দোয়া করি, কিন্তু এই দোয়া আমাদের কবুল হয় না। বনি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা, বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন, বনি ইসরাইলের 3 জন যুবক কোনো জায়গায় যাওয়ার জন্য বের হয়েছে। বের হয়ে বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে। তো মরুভূমিতে তো বাড়িঘর তেমন থাকে না, গাছপালা তেমন থাকে না। তার একটা পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করেছেন, স্থান নিয়েছেন ওখানে থাকার জন্য। তো ওপর থেকে একটা পাথর এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। ভিতরে 3 জন, ধুধু মরুভূমি, কেউ নাই, ডাকলেও কাউকে পাওয়া যাবে না। এখন এই 3 জন যুবক একে অপরের সঙ্গে বলা বলি করছে যে আমরা যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। তো সবাই আল্লাহর কাছে দোয়া করো, আর দোয়ার সময় ওসিলা করবে যে আল্লাহ, আমি অমুক দিন অমুক কাজটা তোমার জন্য করেছিলাম, তোমাকে ভয় করে করেছিলাম। ভালো কাজের ওসিলা নিয়ে দোয়া করো, আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারেন। নবীজি বলছেন, প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, মাওলা, আমার একটা চাচাতো বোন ছিল যে অনেক অপরূপা, অনেক সুন্দরী ছিল, তাকে আমি অনেক পছন্দ করতাম, তাকে আমি কুকর্মের জন্য প্রস্তাব দিয়েছি। আমার চাচাতো বোন
আমার প্রস্তাব থেকে বাঁচার জন্য আমাকে সত্য দিয়েছে। ওগো আমার ভাই, তোমার মনের আশা যদি পূরণ করতে চাও তাহলে আমাকে অনেক টাকা দিতে হবে। অনেক টাকা যদি দিতে পারো তাহলেই তোমার মনের আশা আমি পূরণ করব। ওই যুবক দিনের পরে দিন, রাতের পরে রাত কষ্ট করে টাকা জমিয়ে ওই নারীর কাছে এসে বলছে, এই নাও তোমার টাকা। তুমি আমাকে বলেছিলা যে এই পরিমাণ টাকা দিলে মনের আশা পূরণ হবে। এই নাও তোমার আশা, আমার মনের আশা তুমি পূরণ করো, এই টাকা গ্রহণ করো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলছেন, ভাই তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে এই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। প্রথম ব্যক্তি আল্লাহকে বলছেন, মাওলা পরিবেশ আমার অনুকূলে ছিল, আমার সত্য আমি পূরণ করেছিলাম। চাইলে জোর করে আমি কুকর্ম করতে পারতাম, জিনা করতে পারতাম। আমার চাচাতো বোন যখন তোমার কথা বলেছিল, তোমাকে ভয় করে এই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম। মাওলা এই ওসিলাই এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো, উদ্ধার করো। নবীজি বলছেন, যখনই দোয়া শেষ করেছেন, পাহাড়ের গুহার মুখে যে পাথরটা ছিল 1 বিঘত পরিমাণ সরে গিয়েছে। সুবহানাল্লাহ, 1 বিঘত পরিমাণ সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে আমার বৃদ্ধ পিতা মাতা আছে, আমি একজন রাখাল, সারাদিন গরু ছাগল চড়িয়েছি, উট দুম্বা চড়িয়েছি। সন্ধ্যার সময় বাড়িতে এসেছি, দুধ দহন করে নিয়ে এসে দেখছি আমার মা বাবা ঘুমিয়ে গেছে, না খেয়ে ঘুমিয়ে গেছে। আমার সন্তানগুলো, আমার স্ত্রী খাবার জন্য তারা অপেক্ষা করছে। তো আল্লাহ গো, তুমি যেহেতু কোরআনে বলেছ আগে বাবা মা, আমার বাবা মার মুখে খাবার না দিয়ে আমি সন্তানের মুখে, স্ত্রীর মুখে কি করে দিই? সেই দিন তোমাকে ভয় করে সারা রাত আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার বাচ্চাগুলো ছটপট করছিল ক্ষুধার যন্ত্রণায়, তাদেরকে খেতে দিলে তারা খুশি হতো, আমার স্ত্রীর মুখে দিলে সে খুশি হতো। আমার বাবা মাকে ভালোবেসে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। এটা যদি তোমার জন্য করে থাকি, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি বলছেন, দোয়া শেষ করতে না করতে আর 1 বিঘত পাথরটা দূরে সরে গিয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি দোয়া করছে, মাওলা একজন যুবক আমার বাড়িতে কাজে এসেছিল, সারাদিন কাজ করে পরিশ্রম করে একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে সন্ধ্যাবেলা চলে গিয়েছিল। তার পারিশ্রমিকের টাকাটা জমিয়ে জমিয়ে ব্যবসা করে অনেক টাকা আমি গুছিয়েছিলাম। অনেক দিন পরে ওই যুবকের সঙ্গে যখন দেখা হয়েছিল, তার মূল টাকা এবং ব্যবসার লাভের টাকা সবগুলোই তাকে দিয়েছিলাম, সব টাকাই তাকে দিয়ে দিয়েছি। একদিনের পারিশ্রমিক এবং ওইটা দিয়ে ব্যবসা করে যা লাভ হয়েছিল সব তাকে দিয়ে দিয়েছিলাম। তাকে না দিলে সে জানতো না, তোমাকে ভয় করে দিয়েছিলাম আল্লাহ, এটা যদি তোমার জন্যই হয়ে থাকে এই বিপদ থেকে বাঁচাও। নবীজি বলছে, দ্বিতীয় ব্যক্তি দুয়ার শেষ করতে না করতে আসমান ফাঁকা হয়ে গেছে, মাথার উপরের পাথর সরে গিয়েছিল। সুবহানাল্লাহ। তো ভাইরা, আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন যদি দোয়া করার মতো করি। আর দোয়া করার সময় দোয়া কিছু আদব আছে। দোয়া করার সময় অবশ্যই চেষ্টা করব অজু অবস্থায় দোয়া করার জন্য, পশ্চিম মুখে দোয়া করার জন্য। এরপরে দোয়ার পূর্বে আস্তাগফিরুল্লাহ পড়ব, নবীজির পরে দরুদ পড়ব। এইভাবে যদি দোয়া করি আর খালেস নিয়াতে দোয়া করি, ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করি, তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আরেকটি কাজ করবেন, শুধু নিজের জন্য দোয়া করবেন না। যখনই দোয়া করবেন তখন দুনিয়ার সকল মানুষের জন্য দোয়া করবেন। আপনি আপনার প্রতিবেশী এক ভাইয়ের জন্য দোয়া করছেন, ছোট ভাইয়ের জন্য দোয়া করছেন, আপনার মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য যখন দোয়া করবেন, আপনার পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে সে আমিন আমিন বলে আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ গো, তোমার এই বান্দা আরেকজনের জন্য যে দোয়া করছে, এটা তাকে দেওয়ার আগে তোমার এই বান্দাকে দাও, আগে তুমি একে দাও, তারপরে তুমি ওকে দিও। সুবহানাল্লাহ। আপনি যে দোয়া করছেন এটা কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু ফেরেশতা আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ, তোমার এই বান্দা যার জন্য দোয়া করছে এটা দেওয়ার আগে একে তুমি আগে দাও। সুবহানাল্লাহ। এজন্য সবার জন্য দোয়া করবে।